বিচারটা গা হয়ে গেছে, কয় দিনবি এটা এরকম দিনবিতে, হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে না, গুনগুলো ঠিক করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা বং প্যাশনেট ট্রাভেলার চলে এসেছি কলেজ স্ট্রিটে। কি করতে? আচ্ছা, বই কেনার তো কোনো ঋতু কাল কিছুই হয় না, বই কিনতে যখন খুশি আসা যায়। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিছু নামী প্রকাশনের যে বইয়ের স্টল সেটা দেখাবো, এবং এই ইতিহাস বিজড়িত যে কলেজ স্ট্রিট আছে সেই কলেজ স্ট্রিটের নাম কেন কলেজ স্ট্রিট হলো, এবং এখানে কি কি স্কুল আছে। এখানে সমস্ত স্কুলগুলো দেখলাম 1800 সালে নির্মিত হয়েছে, তো বোঝাই যাচ্ছে যে আগেকার দিনের পড়াশোনার পীঠস্থান ছিল এই কলেজ স্ট্রিট। তো আমি আজকের ভিডিওটা শুরু করছি কলেজ স্কয়ার থেকে, যেখানে মানুষ এসে খানিকটা আড্ডার ছলে সময় কাটায়। কলেজ স্ট্রিট হলো মধ্য কলকাতার একটি 1.5 কিলোমিটার দীর্ঘ রাস্তা। বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের মোড় থেকে মহাত্মা গান্ধী রোড মোড় পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত। কলকাতা শহরের কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্রটি এই রাস্তার ধারে অবস্থিত। আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশিং, রূপা অ্যান্ড কোম্পানি, দেব সাহিত্য কুটির, সাহিত্যম, পত্রভারতী প্রভৃতি প্রধান বাংলা প্রকাশনা সংস্থাগুলির প্রধান কার্যালয় এইখানেই অবস্থিত। রাস্তার দুই ধারে বইয়ের অনেক ছোট ছোট দোকান আছে। এখানে পুরনো ও নতুন বই পাওয়া যায়। স্মিথসোনিয়ান পত্রিকায় একটি নিবন্ধে কলেজ স্ট্রিট সম্পর্কে বলা হয়, 8 কিলোমিটার লম্বা বইয়ের দোকানে ভরা রাস্তা। এর দুপাশের ফুটপাথে প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইপত্র পাওয়া যায়। এমনকি ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং ইংল্যান্ডে আউট অফ প্রিন্ট হয়ে যাওয়া অনেক বই এইখানেই পাওয়া যায়। যে বই কলেজ স্ট্রিটে পাওয়া যায় না, সেই বইয়ের কোনো অস্তিত্বই নেই বলে ধরে নেওয়া হয়। এই মুহূর্তে আমরা এখন আছি সংস্কৃত কলেজিয়েট স্কুলের সামনে। কলকাতার প্রাচীন আধুনিক শিক্ষা প্রণালীযুক্ত বিদ্যালয় এবং ভারতের প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে অবস্থিত এই বিদ্যালয়টি 1824 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বহু কৃতী ছাত্র এখান থেকেই এসেছে। এখানকার প্রাক্তন ছাত্ররা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার, হরপ্রসাদ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী, বিমল কৃষ্ণ মতিলাল, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণু দে, নবকৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ। তো কলেজিয়েট স্কুলের একেবারে বিপরীতে কথা ও কাহিনী বুক সেলস, আর সামনে দিয়ে আমরা আরো এগোচ্ছি। একদম স্কুলের সামনেটায়, কলেজিয়েট স্কুলের সামনেটায় তো থরে থরে বইপত্র ভর্তি, আরো বই খাতা সব আসছে। আমাদের দরকার হলো দেশ পাবলিশিং। চলে এসেছি আমরা দেশ পাবলিশিং, এইটাতেই তো আমরা সেবার এসেছিলাম। আর এখান থেকে এই যে আয়ুশ্রী স্কুল থেকে পেয়েছে প্রাইজ, তো এখানে আমরা যাব। নতুন বই গালিবের কবিতাটা আগের বার দেখেছিলাম, তো ভেবেছিলাম তখনই নেব, আর নেওয়া হয়নি। তো দেখি একটুখানি। অনেকেই বলে থাকে বই নাকি কেউ পড়ে না, কিন্তু এখানে এসে কিন্তু সেটা মনে হলো না, এবং বেশ লাইন দিয়ে আমাদের কিন্তু বইটা নিতে হলো। আয়ুশ্রীর নামে আমি কিন্তু আজকে কবিতার বই নিলাম, বেশ ইন্টারেস্টিং। পরে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাবে। তো চল কলেজ স্ট্রিটটা আমরা একটু ঘুরে দেখি। কফি হাউসের পাশেই হলো ন্যাশনাল বুক স্টোর, আর এইটা একটা লোকজনের কাছে হেরিটেজ ওয়াক, কিন্তু বিদেশিনীরা এসেছেন
এখানে দেখার জন্য। আচ্ছা, সামনে হলো দ্বীপ প্রকাশন। এশিয়ার বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট হলো এই কলেজ স্ট্রিট। প্রথমে যখন কলেজ স্ট্রিট হয়েছিল, কলেজ স্ট্রিটের সঙ্গে কিন্তু কলেজের কোনো মতেই কিন্তু কোনো কানেকশন নেই। বলা হয় ফোর্ট উইলিয়ামে যে সেনা ছাউনি ছিল সেটাকে ভালোভাবে আর কি কানেক্ট করার জন্য এই কলেজ স্ট্রিটের রাস্তাঘাট তৈরি হয়েছিল। কলেজ স্ট্রিট নামের সূচনা সেই সময়ে যখন 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। হিন্দু স্কুলও প্রতিষ্ঠিত হয় সেই সময়। ডেভিড হেয়ার এই সময়ে 20 জন পণ্ডিতের সাথে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এইভাবে যে রাস্তায় হিন্দু কলেজটি অবস্থিত ছিল সেই লর্ড ওয়েলসিলের গভর্নরশিপের অধীনে কলেজ স্ট্রিট নামের পরিচিতি হয়। প্রেসিডেন্সি কলেজ পশ্চিমবঙ্গের স্নাতক পর্যায়ে কলা ও মানববিদ্যা বিষয়ে পড়াশুনোর জন্য একটি শীর্ষস্থানীয় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। 1817 সালের 20 জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ নামে স্থাপিত হয়। ভদ্র হিন্দু ঘরের সন্তানদের ইংরেজি ও ভারতীয় ভাষাসমূহ তৎসহ ইউরোপ ও এশিয়ার সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ছিল এই কলেজ স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য। হেয়ার স্কুল বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে প্রথম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে। শিক্ষাপ্রতি ডেভিড হেয়ার রাজা রামমোহন রায়ের সহযোগিতায় 19 শতকে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। কত সালে এটি স্থাপিত হয় তা নিয়ে বিতর্ক আছে, তবে স্কুলের তথ্য অনুসারে এটি 1818 সালে স্থাপিত হয়। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলনে স্কুলটি যথেষ্ট ভূমিকা রাখে। হেয়ার স্কুলের একেবারে বিপরীতে হিন্দু স্কুল অবস্থিত। ইংরেজি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ায় এই বিদ্যায়তনকে প্রাচ্যের ইটন নামে অভিহিত করা হয়। এই দিকেও লাইন দিয়ে বইয়ের দোকান, আর এই দিকটাতেও। আর আমরা সামনে আরো এগিয়ে যাব, এখানে কলেজ স্কয়ার আছে, সেইখানটায় ঢুকবো। অ্যাপ্রন পাওয়া যাবে। আচ্ছা, এখান দিয়েও তো এখান দিয়ে আমরা ঢুকি। চলে এসেছি কলেজ স্কয়ার। এখানে সবাই একটু বসে রয়েছে, আড্ডা দিচ্ছে। বাইরে কত ভিড়, কিন্তু বোঝার উপায় নেই। এখানটা বেশ শান্ত, এখানে সুইমিংও প্র্যাকটিস হচ্ছে দেখতে পাচ্ছি। এটা হলো কলেজ স্কয়ার, আর এই দিকটায় হলো কলেজ স্কয়ারের দুর্গাপুজো হয়। আমরা অনেকবার এসেছি। একবার এসেছিলাম এখানে মাইসোর প্যালেসের আদলে, এখানে একটা প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল, তো দেখতে এসেছিলাম। এখানে খুব সুন্দর বসার জায়গা, বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, এরকম সুন্দর জায়গা, এখানে কিন্তু চা টা পাওয়া যাবে না? বিপ্লবী সূর্য সেনের প্রতিমূর্তি আছে এখানে, শহীদ নির্মল সেন এবং শহীদ তারকেশ্বর দস্তিদার, আর তাদের মূর্তি এখানে, অবক্ষ মূর্তি এখানে সাজানো আছে। এইটা হলো মেন গেট, আর এখানে ঢোকার সময় হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। লিট্টি এই সমস্ত ভাজা হচ্ছে, লিট্টি চোখা। এটা কি? হ্যাঁ, গীতা হরি। বাহ, এই গীতাটা গা হয়ে গেছে, কয় দিনবি এটা, এরকম দিনবিতে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে না, ভুলগুলো ঠিক করতে হবে। দীপিকাটা সব ঠিক আছে, দীপিকাটা কর। হ্যাঁ, করো করো করো। পারবি? কি ভালো, দেখো একটা দেখে মানে মনটা ভরে গেল যে যেখানে বইয়ের জায়গায় সেখানেই একজন ভদ্রলোক বসে 4-5টা বাচ্চা ছেলেকে
পড়াশুনো শেখাচ্ছে, অক্ষর অক্ষর জ্ঞান মানে শেখাচ্ছে। ব্যাপার হচ্ছে বলে না পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। হ্যাঁ, আর ভালো মানুষের সংখ্যা বেশি। আরো সবচেয়ে বড় কথা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তিটা আছে ঠিক তার সামনে বসেই ভদ্রলোক কিন্তু মানে আমি প্রথমেই হঠাৎ করে মূর্তিটা দেখে আমি এদিকে আসছি, দেখি একজন মানে বাচ্চাটা লিখছে, গীতা লিখছে, গয়ে দীর্ঘিটা দেয়নি। তো এত ভালো লাগছে দেখে, মানে মনটা খুব ভালো হয়ে গেল। হ্যাঁ একদম, মানে প্রকৃত শিক্ষক এখনো আছে। এই কলেজ স্কোয়ারে আছি আর সামনে দেখতে পাচ্ছি বিশ্বভারতী স্টল আছে। তো পুরো যে প্রকাশনীগুলো আমরা জানি আর কি, সেই সমস্ত প্রকাশনীগুলো এইখানে পাওয়া যাবে। ব্যাপারটা হলো বইমেলায় গেলেই কিন্তু আমরা এই বইগুলো পেয়ে যাই এবং এক জায়গায় পাই, কিন্তু কলেজ স্ট্রিটে এই স্ট্রিটগুলো ঘুরে এবং এখানকার যে স্কুলগুলো আছে যেগুলো ইতিহাস বিজড়িত জায়গা, আমার মনে হয় প্রেসিডেন্সি কলেজ বা হেয়ার স্কুল বা এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, সবই হলো আমাদের মানে যারা কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের জন্য মানে সবার ক্ষেত্রেই এই জায়গাটা একটা মানে খুব ভালো পড়াশোনা করলে, আমরা ছোটবেলায় শুনতাম খুব ভালো পড়াশোনা করলে এই জায়গাগুলোতে আসা যায়, পড়াশুনো করা যায়। তো আজকে সেই জায়গাটাই ঘুরে দেখছি আর তোমাদেরকে সেই টুকরো টুকরো গল্পগুলো শেয়ার করছি। এখানে আমি একবার একটা বই পড়েছিলাম কাদম্বিনী দেবীর, সেই কাদম্বিনী দেবীর বইটাতে ছিল যে এই কলেজ স্কোয়ারে এখানে কোথায় ওনার ডিসপেন্সারি ছিল, মানে উনি ছিলেন কলকাতার প্রথম লেডি ডক্টর। তো এখানেই ওনার হলো কোথাও একটা কলেজ স্কোয়ারে, সেখানে উনি বসতেন, ওনার চেম্বার ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার মূর্তি এইখানে। এটা হলো কলিকাতা বিদ্যালয় জাতীয় সংহতি, এই বিল্ডিংটা বিশাল বড় বিল্ডিং। কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতার প্রথম তথা অন্যতম প্রধান সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য গবেষণা বিশ্ববিদ্যালয় মনে করা হয়। কলকাতা ও সন্নিহিত অঞ্চলের 151টি স্নাতক কলেজ ও 16টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। 1857 সালের 24শে জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টি। এশিয়ার প্রাচীনতম বহুমুখী ও ইউরোপীয় ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত এলাকা পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ হলেও প্রতিষ্ঠাকালে লাহোর থেকে ব্রহ্মদেশ পর্যন্ত একটি বিশাল অঞ্চল এর অন্তর্গত ছিল। ভারতের মধ্যে এই বিশ্ববিদ্যালয় 5 তারা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত এবং ন্যাক কর্তৃক এ গ্রেড প্রাপ্ত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়কে সেন্টার উইথ পোটেনশিয়াল ফর এক্সেলেন্স ইন পার্টিকুলার এরিয়া ও ইউনিভার্সিটি উইথ পোটেনশিয়াল ফর এক্সেলেন্স মর্যাদা প্রদান করেছে। আর এইখানে এই সমস্ত বইগুলো যেগুলো পাওয়া যায় না, সেগুলো সেকেন্ড হ্যান্ড বই, যে বইগুলোর অনেক দাম থাকে, যে পাঠ্য বইগুলো, সেগুলো কিন্তু একটু কম দামে পাওয়া যায়। নতুন বইও আছে প্রচুর, কিন্তু পুরনো বই, সেকেন্ড হ্যান্ড বই, সেগুলোও পাওয়া যায় এখানে। শুধু বড়দের নয়, বাচ্চাদেরও কিন্তু বই এইখানে পাওয়া যায়। ওদেরকে যদি পরিচিত করতে হয় তো চিলড্রেন্স বুক এই জায়গাটায় কিন্তু আসাই যায়। সামনেই হলো আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, আর এই লাল বাড়িটা দেখে হঠাৎ করে চোখটা আটকে গেল। এখানে শৈব প্রকাশন এবং আরেকটা জিনিস যেটা আছে মিত্র ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, তার হলো জায়গা হলো এইটা, যার বাড়ি হলো এইটা। তো এটা দেখে হঠাৎ করে চোখটা আটকে গেল, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর এখানে হলো লাইন দিয়ে অনুষ্ঠান বাড়ির কার্ডের দোকান। কলেজ স্ট্রিট এসেছি, একটু ভাজাভুজি খাবো না হয়, তো এখান থেকে ডালের বড়া নিচে, এটা হলো 20 টাকা, তাই তো। এখানে লঙ্কার বড়া পাওয়া যাচ্ছে। পথ চলতি এখানে পুরনো বই দেখছি, এটা সব জায়গায় থাকে, কিন্তু এখানে মানুষজন আবার দাঁড়িয়ে এখানকার বই টইগুলো পড়েও নেয় অনেকটা। এখানে এসে অমিত বলছে যে কুটিনামের কচুরির দোকান,
মিষ্টি দোকানে মিষ্টির দোকান। তো আমি আবার এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে দোকানটা উঠে গেছে। ছোটবেলায় যখন আসতাম বাবার সাথে কলেজ স্ট্রিটে বইপত্র কেনার পরে, তখন হচ্ছে ওই কচুরি খেতাম মিষ্টির দোকান থেকে। আরে উঠে গেছে রে, এখন আর নেই, দোকানটা এক্সিস্ট করে না। আজ অমিত বাবা হয়ে গেছে, তো মেয়েকে বলেছিল ওটা খাওয়াবে, হলো না। আর আমরা এখান থেকে চা খাচ্ছি। এতক্ষণ ধরে চায়ের দোকান খুঁজছিলাম, তো কলেজ স্ট্রিটে এসে চা খাবো না সেটা তো হতে পারে না। গন্ধ তো মনে হচ্ছে বেশ ভালোই, টেস্ট কেমন সেটাই দেখি। এখান দিয়ে যেতে যেতে একটা হঠাৎ করে চোখটা আটকে গেল, আর ভেতরটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর। তো এইখানে ঢুকে গেলাম, আর সবচেয়ে বড় কথা এখানে আবার ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে, আর আমাদের প্যান ফ্রাইড মোমো চলে এসেছে। বই কিনে বেশ ভালো লাগলো, আর ঘুরেও জায়গাটা, কলেজ স্ট্রিট জায়গাটা ঘুরেও বেশ সুন্দর লাগলো। আর একটা সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। মানে এক একটা সময় থাকে না যে কোনো নির্দিষ্ট গোল থাকে না, কিন্তু ঘুরতে খুব ভালো লাগে। যেমন হলো আমার এই কথাটা অনেকদিন ধরে খুব বলার ইচ্ছা, সেটা হলো পার্ক স্ট্রিটে যখন 25 ডিসেম্বরে সবাই যায়, সব অনেক যারা যায় না তারা ব্যঙ্গ করে বলে পার্ক স্ট্রিটে দেখার কি আছে, হ্যাঁ কোনো ঠাকুর নেই, কিছু নেই, মানুষজন খালি হাঁটছে। নিশ্চয়ই ভাইবসটা তখন ওরমভাবে পাওয়া যায় না কিছু দেখার জন্য। বা লন্ডনে যখন কেউ ওয়াক করে, একটা নির্দিষ্ট কোনো জিনিস নয়, ওই ওয়াকটাই একটা মাহাত্ম্যপূর্ণ। সেরকম কলেজ স্ট্রিটে আমি বই কিনলাম, সেটা তো একটা ব্যাপার রয়েছে, কিন্তু একটা ওয়াক থাকে, এখানকার হেরিটেজ বিল্ডিং গুলো দেখতে দেখতে যাচ্ছি, সেইটা অনেকটা বেশি আমার মনে হয় ম্যাটার করে। তো পার্ক স্ট্রিটের ক্ষেত্রেও কিন্তু সেম গল্পটা। 25 ডিসেম্বর ছাড়া অন্য যে কোনো শীতের দিন যদি পার্ক স্ট্রিটে ঘোরা যায় ভীষণ ভালো লাগে। এবং আমার কথাটার সঙ্গে যারা যারা এগ্রি করছো তারা কমেন্ট করো। তো এখানে এসে আমরা প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছি। তো হঠাৎ করে দেখলাম ওনারা আর কি স্যুপ দিয়েছে, চিকেন স্যুপ। তো এখানে যে দাদা বসে আছেন উনি বলছেন আমরা চাইছি আমাদের যে কাস্টমাররা আসছেন, যারা এখানে খেতে আসছেন, একটা জিনিস হতে স্বাভাবিক টাইম লাগে। তো এই স্যুপটা খাওয়ার মাধ্যমে যে রিলেশন তৈরি হয় একটা কাস্টমারের সঙ্গে, সেখানকার দোকানের যে ওনার আছেন, সেইটা যাতে ক্রিয়েট হয় সেই জন্য আমাদের স্যুপ দিয়েছে। তো স্যুপটাও খাবো আমরা, চিকেন স্যুপ তিনজনের জন্য। শুধুমাত্র যে দেশীয় বই তাই নয়, বিদেশি প্রচুর বই, কমিকের বই প্রচুর এখানে সম্ভার। এবং যেহেতু সেকেন্ড হ্যান্ড বইয়ের এটা মার্কেট, সেই জন্য এখানে সেই বইগুলো আর কি বেশ কম দামে পাওয়া যায়, যেগুলো হলো নতুন সংস্করণ কিনতে গেলে অনেকটা আমাদের মানে কি বলবো খরচ হয়ে যায়। এইখানে আসলে কিন্তু কম দামে সেই বইগুলো পাওয়া যাবে, এবং সেটা হবে সেকেন্ড হ্যান্ড বই। তো মোটামুটি ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর কলেজ স্ট্রিট সম্পর্কে তোমাদের যদি আর কারোর কিছু কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো রকম কোনো তথ্য থাকে, কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।